নিজের সঙ্গে শিশুর মাথাতেও হেলমেট পরা। ইছাপুর সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে বার্তা অর্জুন সিং এর। ইছাপুর উত্তর 24 পরগনা। পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত আদপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে ইছাপুর স্টোর বাজার এলাকায় আয়োজিত হল সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আওতায় হেলমেট বিতরণ অনুষ্ঠান। শনিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অমিত কুমার সিং, উপনগরপাল আসিম খান, উপনগরপাল ট্রাফিক রাজনারায়ণ মুখার্জি, অতিরিক্ত উপনগরপাল নোয়াপাড়া ডক্টর সৌরভ, অতিরিক্ত উপনগরপাল রাজশ্রী শঙ্কর বণিক, নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সোমনাথ দুবে এবং ট্রাফিক আধিকারিক সুরেশ্বর মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মোড় থাকে সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি ধন্যবাদ জানাবো পুলিশ কমিশনার অমিত কুমার জিকে আর তার টিমকে, ব্যারাকপুর পুলিশ কমিশনারের টিমকে। তারা এই উদ্যোগটা নিয়েছে। অ্যাকচুয়ালি শুধু ফাইন করলে আমি মনে করি যে পুলিশ ধরলো, ফাইন করলো, তাতে লোক হেলমেট পরে নেবে। আমি আসছিলাম তখনই দেখলাম একজন প্রায় 65-70 বছর বয়স আছে, সেই লোকটাও উইদাউট হেলমেট যাচ্ছে। আবার বাবা মা হেলমেট পরে যাচ্ছে, আবার মাঝখানে বাচ্চা আছে, সে হেলমেট পরে যায়। তো এই ধরনের একটা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা জাগরণ দরকার আছে। সেই জাগরণটা করতে হবে, পুলিশকে বন্ধু হিসাবে ট্রিট করতে হবে। ফাইন করলেন, ফাইন হলো, ফাইন দিল, আবার সেই সমস্যাটা আবার পুনরাবৃত্তি হয়ে যায়। এই তো বাজারে যাচ্ছিলাম, এই তো মাছ কিনতে যাচ্ছিলাম, এই জায়গা থেকে যতক্ষণ বেরোবেন না ততক্ষণ যদি এই অ্যাক্সিডেন্টটা বন্ধ হবে না। আর প্র্যাকটিক্যালি এটাকে বলা যায় গান্ধীগিরি করতে হবে। গান্ধীগিরি মানে শুধু ডান্ডা চালালে এটা হয় না। এটা কিন্তু একজনকে যারা ট্রাফিকে থাকেন তারা তো চিনেন যে এই লোকটা বারবার এখান থেকে যাতায়াত করছে না, বারবার ওকে বললে আবার কিন্তু বারবার এই কাজটা করছে। এই জন্য তাদেরকে যদি মনের দিক থেকে তাদেরকে বোঝানো দরকার আছে। বা আমি সিপি সাহেবকে বলবো, এই রোডগুলো যেটা ওনার আন্ডারে পড়ে মাঝে মাঝে একটা হোর্ডিং লাগিয়ে যে বাচ্চাদেরকে হেলমেট পরানো, উইদাউট হেলমেট বেরোবেন না, বেরোলেও কিন্তু ফাইন হবে। একবার দুবার আপনাকে রুলটাকে ভায়োলেট করবেন তাহলে কিন্তু ফাইন হবে। তার আগে এই যে অভিনব উদ্যোগ, ঠিক আছে আমরা হেলমেট, যারা ধরুন নিজের গাড়ি নেই পাশের গাড়ি নিয়ে চলে আসছে, এবার তাদেরকে বোঝা উচিত যে আমি যাচ্ছি ঠিক আছে, কিন্তু যদি আমি 1 সেকেন্ডের জন্য আমার দেখা, আমি তো 40 বছর ধরে রাজনীতি জীবনে আছে, হেলমেট পরে আবার বাচ্চাকে পরায় না, অ্যাক্সিডেন্ট হলে কি বাচ্চাটা বেঁচে যাবে? এটা বাচ্চাদের উপরে বিশেষ নজর দেওয়া। সমস্যা মিটুক না মিটুক, জাগরণ তো আসবে। একদিনে তো কোনো সমস্যা মিটে না। আপনি যে বললেন যে হ্যাঁ, সেটা ওদের একটা নজরদারি করা উচিত আছে। নজরদারি যারা ট্রাফিক আছে লোকাল ওই জায়গায় তো কাজ করে, এটা তো লিমিটেড 3 বছর ধরে তো ট্রান্সফার হয়, ওই জায়গায় করলেই ভালো। না না, হেলমেট পরলে কিছু প্রোটেকশন হয় না এরকম কথা না, প্রোটেকশন পরানো উচিত। আমি বলছি যারা পারছে না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবো, আমরা দিয়ে দেবো, হেলমেট দেবো। হেলমেট পরা নতুন প্রজন্মকে বিশেষ দরকার।